হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে এসটি স্টাডি জোন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম। আজকে জীববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তো আমরা জানি এই বিশাল জীবজগতে লক্ষ লক্ষ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। যে উদ্ভিদ ও প্রাণীগুলোকে সঠিকভাবে চেনার জন্য, জানার জন্য আমরা অনেক পরিশ্রম করে থাকি। তো এই পরিশ্রমটা যেন খুবই সহজসাধ্য হয়ে যায় এবং খুবই কম পরিশ্রমে আমরা এই পৃথিবীর সমস্ত জীব সম্পর্কে সংক্ষিপ্ত উপায়ে মানে সঠিকভাবে সে সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তাই এই শ্রেণীবিন্যাসের ধাপগুলোর মধ্যে আন্তর্জাতিক যে ৭টি নিয়ম রয়েছে বা ধাপ রয়েছে, সেই ৭টি ধাপ হচ্ছে, আমি লিখে দিচ্ছি, ABC অফ জিএস। কেতে হচ্ছে কিংডম। কিংডম এর বাংলা অর্থ হচ্ছে রাজ্য বা জগৎ। পিতে হচ্ছে ফাইলাম। ফাইলাম এর অর্থ হচ্ছে পর্ব। একটা মজার ব্যাপার হচ্ছে কি, এই ফাইলামটা মূলত প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি প্রাণীর শ্রেণীবিন্যাস করি তখন এই ফাইলাম শব্দটা প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ডিভিশন ব্যবহার করা হয়। ডিভিশন ডিভিশন অর্থ হচ্ছে বিভাগ। সিতে হচ্ছে ক্লাস। ক্লাস অর্থ হচ্ছে শ্রেণী। তাহলে কেপিজি কিংডম রাজ্য বা জগৎ, ফাইলাম পর্ব বা প্রাণী, ক্লাস হচ্ছে শ্রেণী। ওতে হচ্ছে কি অর্ডার। অর্ডার অর্থ হচ্ছে বর্গ। এপে হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি অর্থ গোত্র। এরপর আসি হচ্ছে জেনাস। জেনাস অর্থ হচ্ছে গণ। আর এসে হচ্ছে স্পেসিস। স্পেসিস অর্থ হচ্ছে প্রজাতি। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই শ্রেণীবিন্যাসের 7টি ধাপের মধ্যে শ্রেণীবিন্যাসের উপরের ধাপগুলোতে যে বৈশিষ্ট্য থাকে, নিচের ধাপগুলোতে বৈশিষ্ট্যের সংখ্যা বাড়তে থাকে। আবার ব্যতিক্রম আরেকটা ঘটনা হচ্ছে, এই শ্রেণীবিন্যাসের উপরের দিকে বৈশিষ্ট্য কম থাকে কিন্তু প্রাণীর সংখ্যা বেশি থাকে বা জীবের সংখ্যা বেশি থাকে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি, শ্রেণীবিন্যাসের যত উপর থেকে নিচে নামা যায় বৈশিষ্ট্যের সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু জীবের সংখ্যা হ্রাস পায়। আবার এই যে 7টি ধাপ, কেপিসি, ওএফজিএস, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস, এর প্রত্যেকটা হচ্ছে এক একটা সেট। আমরা যদি বলি রাজ্যের সেট হচ্ছে, রাজ্য হচ্ছে একটা সেট, তার উপসেট হচ্ছে ফাইলাম বা পর্ব। আবার ফাইলামের একটা সেট, তার উপসেট হচ্ছে ক্লাস বা শ্রেণী। এই যে সেট এবং তার নিচের ধাপগুলো হচ্ছে উপসেট, তো এটাকে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। ঠিক আছে? তো সর্বশেষ শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের মধ্যে 7টি ধাপ, তার মধ্যে জেনাস এবং স্পেসিস হচ্ছে সর্বশেষ 2টি ধাপ। যেমন আমরা যদি চিন্তা করি, একজন মানুষ, আমরা জানি মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এই হোমোটা হচ্ছে গণ এবং স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি। বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে এই গণ এবং প্রজাতিটা দিয়ে লিখতে হয়। হোমো এটা হচ্ছে গণ, আর বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হয়, বাকি সবগুলো স্মল লেটারে। হোমো এবং স্যাপিয়েন্স এটাকে আলাদা করে লিখবো, এবং যেহেতু আমরা হাতে লিখছি এটা নিচে দাগ দিয়ে দিতে হবে। তো বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, এটা নিয়ে পরবর্তীতে আরো একটি ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।